পয়গম্বর কান্নার সুরে কাঁদো কাঁদো কণ্ঠে বুকের কষ্টগুলি ভিতরে চাপা দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে বান্দার কলিজার ভিতরে ভালোবাসা দেওয়া হয় সন্তানের জন্য। এই ভালোবাসা আল্লাহর দান। আমার দুই চোখ থেকে সেই ভালোবাসার বিয়োগে, সেই ভালোবাসার বিদায়ে পানি বের হচ্ছে। এটা আমার কন্ট্রোলে না, আল্লাহ পাক আমার অন্তরে ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা গলে গলে অশ্রু হয়ে চোখ দিয়ে প্রবাহিত হয়। সূরা কাউসার তেলাওয়াত করতে নিজেকে যদি কেউ দেখে, তাহলে খুশখবরি হলো, এই শব্দের ব্যাখ্যা হলো, সেই ব্যক্তি নেক আমল করা পছন্দ করবে, তার জীবনে বেশি বেশি ভালো কাজ করা, নেক আমল করা পছন্দ করবে এবং সে বেশি বেশি নেক আমলে রত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সৌভাগ্য আমাদের সকলের কিসমতে নসিব করেন, বলুন আমিন। মোহতারাম ভাইরা, এই সূরাটির শানে নুজুল কি? শানে নুজুল এটি হলো তাফসিরের পরিভাষা। অবতীর্ণ কেন হল? এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, রব্বুল আমিন নবীজির মেয়েগুলিকে বাঁচিয়ে রাখলেন, কিন্তু একে একে পুত্র সন্তানগুলি সব চলে গেল। কোনো পুত্র সন্তান বাঁচে নাই। মেয়েগুলি বেঁচে থাকলো, পুত্র সন্তানগুলি একে একে বিদায় হয়ে গেল। এই যে পুত্র সন্তানগুলি বাঁচে না, মারা যায়, এটা মক্কার কাফের মুশরিক যারা রাসূলের বিরুদ্ধে লেগে থাকে, চারিত্রিক দিক দিয়ে কোনো ত্রুটি খুঁজে পায় না, তার সততার দিক দিয়ে কোনো ত্রুটি খুঁজে পায় না, তার আমানতদারির দিক দিয়ে কোনো ত্রুটি খুঁজে পায় না। এখন কিছু তো খুঁজতে হবে। তারা দিবারাত্রি নবীজির ছিদ্র অন্বেষণের জন্য তারা পিছে লেগে থাকে। এখন কিছুই যখন পায় না, তারা একটা স্কোপ পেয়ে গেল, একটা পয়েন্ট পেয়ে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোনো সন্তান পুত্র বাঁচে না। তারা চতুর্দিকে এটা হাস্যরসের একটা অংশ বানিয়ে নিল। তারা ক্রিটিসাইজ করতে লাগলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার তো পুত্র সন্তান বাঁচে না, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, তার বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না, সে নির্বংশ। এভাবে মক্কার চতুর্দিকে অলিতে গলিতে নবীজির ব্যাপারে এই কথাগুলি তারা প্রচার করতে লাগলো যে মুহাম্মদ নির্বংশ, তার কোনো পুত্র সন্তান বাঁচে না। রাসূলের মনে খুব কষ্ট লাগলো কথাগুলি, কারণ একে তো সন্তান হারানোর বেদনা। নবীজির সন্তান ইব্রাহিম যখন মারা গেল, নবী চুপ, কিন্তু দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। রাহমাতুল লিল আলামিন, ধৈর্যের পাহাড় তিনি। এবং তিনি সাহাবীদেরকেও নসিহত করেন, খবরদার, কেউ মারা গেলে, আত্মীয় স্বজন রক্তের বন্ধনের কেউ চলে গেলে কাঁদবে না, ধৈর্য ধারণ করবে, চিৎকার দিবে না, মানে বুক চাপড়াবে না, কাপড় ছিঁড়বে না, এগুলি জাহিলি, এগুলি অপসংস্কৃতি, এগুলি করবে না। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, পুত্র সন্তান মারা যাওয়ার পরে রাসূল নিজেই কাঁদতেছেন, দু চোখ থেকে টপ টপ করে অশ্রু মালা গড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি উপদেশ দেন, আমরা যেন না কাঁদি। আপনি নিজেই কাঁদতেছেন, আপনার চোখ থেকে পানি বের হচ্ছে। পয়গম্বর কান্নার সুরে কাঁদো কাঁদো কণ্ঠে বুকের কষ্টগুলি ভিতরে চাপা দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে বান্দার কলিজার ভিতরে ভালোবাসা দেওয়া হয় সন্তানের জন্য। এই ভালোবাসা আল্লাহর দান। আমার দুই চোখ থেকে সেই ভালোবাসার বিয়োগে, সেই ভালোবাসার বিদায়ে পানি বের হচ্ছে। এটা আমার কন্ট্রোলে না, আল্লাহ পাক আমার অন্তরে ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা গলে গলে অশ্রু হয়ে চোখ দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, চোখ কাঁদবে। সন্তান মারা গেছে, পিতামাতা মারা গেছে, আপনজন মারা গেছে, স্ত্রী বিদায় হয়ে গেছে, চোখ কাঁদবে, অশ্রু প্রবাহিত হবে। কিন্তু বুক চাপড়ে কান্নাকাটি করা যেগুলি হয়ে থাকে, এইটা করতে নিষেধ করা হয়েছে, ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। কাফের মুশরিকগণ মক্কার অলিতে গলিতে যখন এই কথা প্রচার করতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নির্বংশ,
তার কোনো পুত্র সন্তান স্থায়ী হয় না, বাঁচে না। এক তো হৃদয়ের ক্ষত, আর একটা কাফের মুশরিকদের সমালোচনা। নবীজির অন্তরটা ক্ষত বিখ্যাত হয়ে গেল, খুব কষ্ট পেলেন রাহমাতুল লিল আলামিন। এই কষ্টের সান্ত্বনা দেওয়ার জন্য, রবের পক্ষ থেকে রসুলকে একটু খুশি করে দেওয়ার জন্য আল্লাহ পাক কমপ্লিট সূরাতুল কাউসার আমার রসুলের উপরে নাজিল করে দিলেন। নবীজি একটি মজলিসে বসা ছিলেন, সেই মজলিসের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটি মজলিসে নবীজির সাথে আমরা বসা ছিলাম। নবীজি একটু তন্দ্রাহত হলেন, একটু ঘুমিয়ে গেলেন। কিছু মুহূর্তের জন্য চুপ, নবীজি একটু ঘুমাচ্ছেন। আবার কতক্ষণ পরে তিনি জেগে উঠলেন, একটু মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। নবীজির হাসি ছিল মুস্কি হাসি। তিনি সাধারণত অট্ট হাসি দিতেন না, তিনি এমন ভাবে হাসতেন না তার দাঁতগুলি বের হয়ে যায়, সেভাবে তিনি হাসতেন না, তিনি মুস্কি হাসতেন। জীবনে মাত্র কয়েকবার নবীজি অট্ট হাসি দিয়েছেন, যে কারণে তার দাঁতগুলি বের হয়ে গেছে, এটা হাতে গোনা কয়েকবার। এর ভিতরে একবার হলো এক সাহাবী এসেছে রসুলের কাছে, নতুন মুসলমান, এতদিন মূর্তির পূজা করেছে, পাথরের সামনে সেজদা দিয়েছে, হাতে বানানো মূর্তিগুলাকে উপাস্য বানিয়েছে। মাত্র নতুন মুসলমান রসুলের কাছে এসে হাজির, হাতে একটা মূর্তি অর্ধেক ভাঙ্গা, মাথা নাই। নবীজি প্রশ্ন করছেন, ব্যাপার কি, হাতে এটা কি? আবার এটা হাতে আছে ভালো কথা, তার অর্ধেক গেল কোথায়? সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা বলতে গেলে তো একটু ঘটনা বলতে হয়। আমি বলবো, কিন্তু শর্ত হলো আপনি আমাকে লজ্জা দিতে পারবেন না, আপনি হাসতে পারবেন না। নবীজি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, বলো কি তোমার ঘটনা। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি জামানায় এই মূর্তিটা আমি পূজা করতাম, এটা আমার দেবতা, ত্রাণকর্তা। একদিন এক সফরে আমার এই দেবতা নিয়ে, ত্রাণকর্তা নিয়ে আমি সফর করতেছি, এটা ছাতু দিয়ে বানানো, কিন্তু চলতে চলতে মারাত্মক ক্ষুধা লেগে গেল আমার। কি খাবো কিছুই খুঁজে পাই না, মরু অঞ্চল, কোথাও হাইওয়ে, কোনো হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, চায়ের দোকান নাই, কিচ্ছু নাই, কি খাবো? শেষমেশ বাধ্য হয়ে আমার হাতে বানানো ছাতু দিয়ে এই দেবতার মাথাটা খাইছি। অন্তত আমি তো বাসি দেবতাকে। হাদিসের ভিতরে আসছে, এই ঘটনা শোনার পর নবীজি এমন ভাবে হাসলেন, নবীজির দন্তরাজি বিকশিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি হেসে দিলেন, হাসি কন্ট্রোল করতে পারলেন না তিনি। যেই দেবতা নিজেরা বাঁচাইতে পারে না, সে অপরকে কিভাবে বাঁচাবে? নবীজি হাসলেন। সাহাবী ওইটা ছুঁড়ে ফেলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এটার পূজা করি না, আমি হাতে নিয়ে এসেছিলেন আপনাকে দেখাবার জন্য, এখন তো উপাস্য মেনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্কি হেসে দিলেন পয়গম্বর। হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে একটু ঘুমিয়ে গেলেন, আবার জাগ্রত হলেন, মুচকি হাসতেছেন, ব্যাপার কি? রাসূল বলতেছেন, সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি একটি সূরা নাজিল করেছেন, সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। এরপর আল্লাহর নবী সাহাবীদেরকে সদ্য নাজিল হওয়া সূরা কাউসার শুনিয়ে দিলেন। আমরাও পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরার অর্থ হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই সুতরাং সেজন্য এজন্য আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি প্রদান করুন, আপনি সালাত আদায় করুন এবং কোরবানি দিন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর নিশ্চয় আপনার শত্রু যারা,
ওরাই নির্বংশ হয়ে যাবে। কাউসার কি? নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো কাউসার কি? সাহাবায়ে কেরামকে নবীজি যখনই এই রকমের প্রশ্ন করতেন তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত আদবের সাথে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার নবী ভালো জানেন। জবাবটা সাহাবায়ে কেরাম জানতেন, কিন্তু আদবের জন্য বলতেন না, কারণ জবাবটা নবীজির কাছ থেকে যদি আসে জবাবটা আরো সুন্দর হবে, এই জন্য জানলেও বলতেন না। তারা বলতেছেন কাউসার এটা কি? এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার রাসূল বলতেছেন, শোনো কাউসার কি? কাউসার হলো একটি নহর যেটি জান্নাত থেকে প্রবাহিত। এটার উৎপত্তি স্থল, এটার সূচনা হয়েছে জান্নাতে, এবং জান্নাত থেকে এই কাউসারটা এটা পানীয়র আধার, একটি ঝর্ণা ধারা। এটা জান্নাত থেকে শুরু হয়েছে, এটা প্রবাহিত হবে। নবীজি বলেন হাদিসের ভিতরে, এই কাউসারের উৎস হলো জান্নাতের মধ্য হতে, এবং এই নহরটির দুই পাশ স্বর্ণ এবং রৌপ্য দ্বারা বাধাই করা, এবং ইয়াকুত এবং মুক্তার উপর দিয়ে কাউসারের সুমিষ্ট পানি প্রবাহিত হতে থাকবে। এবং এই পানির ঘ্রাণ হলো কস্তুরীর চাইতে কাউসারের ঘ্রাণ আরো বেশি সুগন্ধময় হবে। হাসরের ময়দানে যারা আল্লাহ রাসূলের মিশনকে বাস্তবায়ন করেছে, এই পৃথিবীতে আল্লাহ পাকের গোলামি ঠিক মতো আদায় করেছে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করবেন। এই পৃথিবীতে যারা যতটুকু বিধান মেনেছে, এই পৃথিবীতে যে যতটুকু রাসূলকে ভালোবেসেছে, তার আদর্শকে মেনেছে, সে তার ঈমান অনুযায়ী কাউসারের পানি পাবে। যার ঈমানের পরিমাণ বেশি, যার দিনের পরিমাণ বেশি, তার পানির পরিমাণও বেশি। নবীজি বলতেছেন, তোমরা কি বলতে পারো এই কাউসারের পেয়ালা কতগুলি হবে? ওয়ান টাইম গ্লাস আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, দেওয়া থাকে, 100টার বান্ডিল দিয়ে রাখে, এক একজন করে নিতে থাকে, শেষ হয়ে গেলে আবার চাইতে হয়। রাসূল বলতেছেন কাউসারের পেয়ালা, এর পাত্র হবে আকাশের নক্ষত্রের চাইতেও বেশি। আকাশের নক্ষত্র মোটামুটি 1.5 তো হবেই। ছোটবেলায় আমাদেরকে বলতো দাদা যে এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, মানে এক থালা সুপারি মানে এক আকার জোড়া তারকারাজি, কে গুনতে পারে? এটা কার সাধ্য আছে গোনা? তো কাউসারের পেয়ালা পাত্র হবে আকাশের নক্ষত্ররাজির চাইতেও বেশি, যার কোনো লিমিটেশন থাকবে না। আল্লাহ ছাড়া তার পরিমাণ পৃথিবীর কেউ জানে। রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি সকলের আগে এই কাউসারের কাছে উপস্থিত থাকবো, আমি হাজির হয়ে যাব। আমার উম্মত পৌঁছার আগে আমি নিজেই সেখানে উপস্থিত হয়ে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে সে এই কাউসারের পানি পান করতে থাকবে। ওয়ামান শারিবা লাম ইয়াদবা আবাদা, যে ব্যক্তি একবার কাউসারের সুমিষ্ট পানি পান করবে সে জান্নাতে প্রবেশ করার আগে কোনোদিন পিপাসিত হবে না। মন চাইতো পান করতে, আল্লাহ আমাদের সবাইকে দান করো বলো না। তাহলে ওই মিশন বাস্তবায়ন করতে হবে। নবীজির হাতে কাউসারের পানি পান করতে গেলে যা যা করতে হয় সেগুলি বাস্তবায়ন করতে হবে, তা না হলে আশাই থাকবো কাজে লাগবে। এরপর আল্লাহর নবী বলেন, একদল লোক আমার কাছে আসবে, কাউসারের পানি তারা পান করার জন্য আমার কাছে হাজির হয়ে যাবে। উম্মত হিসাবে আমিও তাদেরকে চিনতে পারবো, রাসূল হিসাবে তারা আমাকে চিনতে পারবে।
একে অপরকে চিনতে পারবো। আমি কাউসারের পানি তাদেরকে যেই মুহূর্তে পান করাইতে যাব, আমাকে বলা হবে না এদেরকে কাউসারের পানি পান করানো যাবে না। খুব মনোযোগ, এদেরকে কাউসারের পানি পান করানো যাবে না। নবীজি প্রশ্ন করবেন রব্বুল আলামিন, এদেরকে কেন কাউসারের পানি পান করানো যাবে না? আমি তো তাদের পয়গম্বর, তারা তো আমার উম্মত, কেন তাদেরকে কাউসারের পানি পান করানো যাবে না? আল্লাহর পক্ষ থেকে জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এই লোকগুলি আপনার উম্মত দাবি করেছিল বটে, কিন্তু দ্বীনের নামে, ইসলামের নামে তারা ভিন্ন কিছু চালু করেছিল, নতুন কিছু আবিষ্কার করেছিল, যেটার সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক ছিল না, আপনার নীতি আদর্শের কোনো সম্পর্ক ছিল না, আমার বিধানের সাথে কোনো সম্পর্ক ছিল না। তারা বেদাত আবিষ্কার করেছিল। এই জন্য উম্মত হতে পারে, কাউসারের পানি তাদের কপালে জুটবে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আবিষ্কার করেছি ঈদে মিলাদুন নবী, বলেন ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেছি আমরা। মিলাদুন নবী তো ঠিক আছে, নবীজির জন্ম বৃত্তান্ত। সিরাতুন নবী হলো নবীজির জীবন চরিত্র, গোটা জীবনী আলোচনা। এইটা নিয়ে কত বাড়াবাড়ি, কত রকমের ঠেলাঠেলি। এই ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আবার বিদেশ থেকে লোক ভাড়া করে আনা হয় আমাদের দেশে। ভাইরা, সিরাতুন নবী আমরা বলি, সিরাতুন নবীর ভিতরে সবটুকু আছে। নবীজির জীবন বৃত্তান্তের ভিতরে নবীজির জন্ম বৃত্তান্ত আছে। আচ্ছা, আপনারা বলেন 100 টাকার নোটের ভিতরে 20 টাকা আছে না নাই? 20 টাকার ভিতরে কি 100 টাকা আছে? সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবীও আছে, কিন্তু শুধু মিলাদুন নবীর ভিতরে নবীজির গোটা জিন্দেগির আলোচনা নয়, নবীর জিন্দেগির গোটা আলোচনা, যা কিছু দরকার সব কিছু নাই। এখন মিলাদুন নবী আমরা মানি, সিরাতুন নবী আমরা মানি, ঈদটা কোথায় পাইছেন আপনারা? কোনো কিছু উম্মতের মাঝে আসতে গেলে শরীয়তের দলিল থাকতে হবে। যেমন শুক্রবারকে এটা সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। এটা রাষ্ট্রীয় কোনো ঘোষণা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ঘোষণা করেছেন যে সাপ্তাহিক ঈদ হলো শুক্রবার। এটা আমাদেরকে শরিয়াত দিয়েছে, এখানে ঈদ বলতে এখানে কোনো সমস্যা নাই। কিন্তু ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে ঈদ, এই ঈদ তো সাহাবায়ে কেরামও পালন করেন নাই, এটা নবীজি আমাদেরকে দিয়ে যান নাই। হাদিসের পাতাতেও ঈদ শব্দ নাই। আমরা মিলাদুন নবী ঠিক আছে, সিরাতুন নবী ঠিক আছে, কিন্তু ঈদ শব্দ আমরা ব্যবহার করব না, যেহেতু এটা আল্লাহর নবীর থেকে আমরা পাই নাই। এটা নিয়ে বাড়াবাড়িয়ে ছাড়াছাড়ি করব না। আমরা রসুলের মিলাদকেও মানি, রসুলের সিরাতকেও মানি, কিন্তু ঈদে মিলাদুন নবীর নামে যা কিছু হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে এক শ্রেণীর সুন্নি নামদারি ভাইরা যে বাড়াবাড়িগুলি করতেছে, বিশেষ করে দেখেন হাটহাজারী মাদ্রাসার 3 জন ছাত্রকে এবার তারা শহীদ করেছে সংঘর্ষের মাধ্যমে, তারা মারামারির মাধ্যমে। এই বাড়াবাড়ি আমরা রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, ওলামায়ে কেরামের মাধ্যমে সুষ্ঠু সমাধান আমরা চাই। এটা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি, রক্তক্ষয় কিছু না হয়, এর দ্বারা কোনো ফায়দাও নাই। মোহতারাম ভাইরা, দিনের ব্যাপারে কোনো প্রকার বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমরা করব না। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করুক, বলো না। ওই সমস্ত ব্যক্তিগুলি কিয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পানি পান করতে পারবে না, যারা পৃথিবীতে নবীজির পরে বেদাত সৃষ্টি করেছে, দ্বীনের নামে নতুন নতুন আবিষ্কার করেছে। দেখতে ভালো ঈদে মিলাদুন নবী, এরপরে কবরে সেজদা দেওয়া, এরপরে আরো যে সমস্ত বেদাত কাজগুলি আছে, কবরের ভিতরে চাদর ছড়ানো, কবরের ভিতরে গিলাপ ছড়ানো, মনে হচ্ছে মৃত ব্যক্তিকে সম্মান করতেছি, কিন্তু এটা শরিয়াত আমাদেরকে সেই অনুমোদন। এসির বাতাস গরমকালে বড় মজা লাগে, শীতকালে কেমন লাগে? জি, এই যে বেদাতগুলি দেখতে বড় সুন্দর, কিন্তু শরিয়াত সেটাকে সাপোর্ট করে না। এসির বাতাস বড় চমৎকার,
ফ্যানের বাতাস বড় মজাদার, কিন্তু শীতকালে সেটা গ্রহণযোগ্য কিয়ামতের ময়দানে। ইমানের নামে, দ্বীনের নামে, শরীয়তের নামে যারা নতুন কিছু সৃষ্টি করেছে, যার রেফারেন্স কোরআন হাদিসে ছিল না, রাসূলের হাতে কাউসারের পানি তারা পান করতে পারবে না। মুহতারাম ভাইরা আমার, রব্বুল আমিন তার হাবিবকে কাউসার দান করলেন। মুফাসসিরগণ কাউসার আরেকটি ব্যাখ্যা করেছেন যে কাউসার অর্থ হলো সমস্ত কল্যাণ। এই পৃথিবীতে যত ভালাই আছে, পৃথিবীতে যত বরকত আছে, এই পৃথিবীতে কল্যাণময় যা কিছু আছে, রব্বুল আমিন তার হাবিবকে প্যাকেটিং করে সমস্ত কল্যাণ দান করেছেন। এটা কাউসারের আরেকটি ব্যাখ্যা। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আমার রাসূলকে সমস্ত বরকত, সমস্ত কল্যাণ দান করেছি। তবে শ্রেষ্ঠ ব্যাখ্যা এবং সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হলো কাউসার একটি নহরের নাম, কাউসার একটি ঝর্ণাধারার নাম, যেই ঝর্ণাধারাটা জান্নাত থেকে প্রবাহিত হয়ে এটা কুলকুল ভাবে প্রবাহিত হতে থাকবে এবং নবীজি তার প্রিয় উম্মতদেরকে পান করাইতে থাকবে। আসেন দ্বিতীয় আয়াতে যাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আমিন তার হাবিবকে যে নিয়ামত দান করলেন কাউসার, রব্বে কারীম এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রাসূলকে বলতেছেন, হাবিব আমার, এত শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করলাম, সেই জন্য আপনি আল্লাহর দরবারে নামাজ আদায় করুন, কোরবানি করুন। কারণ নামাজ হলো কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায়ের সব থেকে বড় মাধ্যম। ছেলেটা A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, আপনি ওযু করে নামাজে দাঁড়ায় যান, কারণ দিয়েছেন কে? অনেকে আবার ছেলে পাশ করলে নাচতেও দেখা যায়। গোল্ডেন A+ পেয়েছে, বাবা নাচতেছে, ওর মাও নাচে। নামাজ হলো রবের দরবারে কৃতজ্ঞতা আদায়ের সব থেকে উৎকৃষ্ট মাধ্যম। এই জন্য আমাদের জীবনে যে কোনো প্রাপ্তি, যা কিছু নিয়ামত পাবো, পাওয়ার পরে আগে রবের দরবারে শুকরিয়া লুটিয়ে পড়বো, সেজদায় লুটিয়ে পড়বো। নবীজির মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দেওয়া হলো যে আল্লাহর দরবারে কোনো প্রাপ্তির পরে, রবের দরবার কোনো প্রাপ্তির পরে শুকরিয়া আদায়ের জন্য সেজদা দিব, সালাত আদায় করব এবং আল্লাহ পাক তার হাবিবকে কোরবানির জন্য বললেন। তারপরের আয়াত পড়েন, ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আমিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যেহেতু মক্কার কাফের মুশরিকরা বলতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নির্বংশ, এই পৃথিবীতে তার নামটা নেওয়ার কেউ থাকবে না। লক্ষ্য করেন, আল্লাহু আকবার বলি। এই পৃথিবীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কারণ পুত্র সন্তান হলে আমরা বলি যে বল্টু মিয়ার বংশের বাতি হইছে একটা। এটা আসলে মানে শরিয়াত সমর্থিত শব্দ এগুলি না। বংশের বাতি এগুলি আমাদের সামাজিক প্রচলিত কথা। যাই হোক, মক্কার কাফের মুশরিক বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের যেহেতু কোনো সন্তান নাই, পুত্র সন্তান বাঁচে না, এই জন্য নির্বংশ, পৃথিবীতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজির কাছে এই সূরার শেষ আয়াত নাজিল করে রব্বুল আমিন বলেন, হাবিব আমার, নাম নেওয়ার লোক আপনার থাকবে, কিন্তু ইন্না শানিআকা, আপনার শত্রু যারা, তারা হলো আবতার, এই পৃথিবীতে তারাই নির্বংশ, তাদের নাম নেওয়ার কেউ থাকবে না। আচ্ছা, এই এলাকায় আবু জেহেল নামে কয়টা লোক আছে? একজন লোক নাই। তো আবু লাহাব নামে 2-4 জন তো আছে না? তাও নাই। মিরপুরের বাইরে কি ঢাকার অন্য এলাকায় আবু জেহেল আছে? আবু লাহাব কি এই ঢাকার বাইরে অন্য কোনো জেলায় আছে? আচ্ছা, পৃথিবীর অন্য কোনো দেশে কি আবু জেহেল, আবু লাহাব নামের কাউরে পাওয়া যায়? নাই। আরব কান্ট্রিতে নাই।
কুফরি কান্ট্রি যেগুলো পৃথিবীর পশ্চিমা রাষ্ট্রগুলি, সেগুলিতেও আবু জেহেল নামে কেউ আপনারা পান্ত নাই? সারা পৃথিবী জুড়ে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি আছে, তাদের মিশনকে বাস্তবায়ন করার মতো বহু লোক আছে, কিন্তু এই নামটা তারাও নিজেরা রাখতে রাজি। এবার বলেন তো, আমার নবীর নামের নাম মোহাম্মদ নামের আমি নিজে আছি 1 নম্বরে, আর কে কে আছে? আল্লাহু আকবার জোরে বলেন। রব্বে করিম তার হাবিবকে বললেন, হাবিব আমার, এই পৃথিবীতে আবু লাহাব আবু জেহেলের নাম নেওয়ার কেউ থাকবে না, দুনিয়াতে তাদের নাম কেউ রাখবে না। লাখ টাকা কোটি টাকা দিলেও কাঁঠালবাগের কোনো মুসল্লি তার সন্তানের নাম, নাতিপুতির নাম আবু জেহেল আবু লাহাব রাখবে না। কিন্তু বন্ধু আমার, আপনার নাম আমি ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার প্রশংসাকে উঁচু করে দিব, আপনার নামকে আমি আল্লাহর সমুন্নত করব। আজান হবে 5 বেলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় আমি আল্লাহ আপনার নাম সেটিং দিয়ে দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লোকজন কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব আমার কালিমার ভিতরে আপনার সেটিং করে দিলাম, মানুষগুলো দুরূদ পাঠ করবে, আমার কথাও থাকবে, সাথে আপনার কথাও থাকবে। শুধু কাঁঠালবাগের লোক পড়বে এমন না, সারা পৃথিবীতে 24টা ঘন্টা আজানের ভিতরে ইথারে ইথারে আপনার নাম উচ্চারিত হবে। কলিজার টুকরা বন্ধুরা আমার, ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়ার কারণে এবং পৃথিবীতে সময়ের ভিন্নতা থাকার কারণে সারা পৃথিবীতে এক মুহূর্তে আজান, ফজরের আজান 1 মুহূর্তে সারা দুনিয়াতে হয় না। আমরা দিনের বেলা ফজরের আজান হচ্ছে, ওই মুহূর্তে আমেরিকায় রাত চলতেছে। এইভাবে গোটা পৃথিবীতে ভৌগোলিক অবস্থান ভিন্ন হওয়ার কারণে, সময়ের অবস্থানটা পিছাওয়ার কারণে সারা পৃথিবীতে এইভাবে এমনভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক মসজিদে আজান হচ্ছে, ওই জায়গা থেকে অক্ত শেষ হয়ে গেল, পাশের দেশে শুরু হয়ে গেল, পাশের দেশটা শেষ হয়ে গেল, আর এক দেশে অক্ত শুরু হয়ে গেল। এইভাবে 24 ঘন্টা ইথারে ইথারে আমার রসুলের নাম ভাসতেছে। মসজিদে প্রবেশ করার মুহূর্তে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বের হওয়ার মুহূর্তে আবার দোয়া রাখবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বুল আমিন বলেন, হাবিব আমার, ওয়া রাফা'না লাকা যিকরাক। মক্কার কাফের মুশরিকরা আপনাকে নির্বংশ ঘোষণা দিয়েছে না, আপনি নির্বংশ হবেন না। আমি আল্লাহ যতদিন, আপনার প্রশংসাও ততদিন। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। যতটুকু এরিয়ার জন্য আমি রব্বুল আলামিন, গোটা পৃথিবীতে ততটুকু এরিয়ার জন্য আপনাকে বললাম রাহমাতুল লিল আলামিন। আপনার নাম, আপনার সন্তান হওয়া লাগবে না, সন্তান বেঁচে থাকা লাগবে না, কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তান, আপনার উম্মতগুলি তাদের জবানে জবানে, তাদের কাজে করবে, তাদের আজানে দুরুদে আপনাকে স্মরণ করতে থাকবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমনরাই নির্বংশ হয়ে যাবে।